সম্প্রতি বিটিআরসি একটি নোটিশ পাবলিশ করে এবং সেখানে উল্লেখ করে বাংলাদেশে 2025 সালের 1 এপ্রিল থেকে সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারগুলো রয়েছে সেগুলো উৎপাদন করা যাবে না এবং ইম্পোর্ট করা যাবে না। সিঙ্গেল ব্যান্ড রাউটারের নিষিদ্ধের নেপথ্যে রয়েছে অনেকগুলো কারণ, কিন্তু অনেকেরই এই কারণগুলো জানা। বাংলাদেশে প্রায় 900 টাকা থেকে 1500 টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার রয়েছে। তো বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড রাউটারের অনেক ব্যবহারকারী রয়েছে এবং ক্রেতা রয়েছে। তো এরপরও কেন বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ডের রাউটার নিষিদ্ধ হচ্ছে? বর্তমানে বাজারে সিঙ্গল ব্যান্ড, ডুয়াল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ডের রাউটার রয়েছে এবং এগুলোতে যে ওয়াইফাই টেকনোলজি বা স্ট্যান্ডার্ড আছে সেগুলো হচ্ছে NACX এবং বি, যেগুলোকে আমরা ওয়াইফাই 4, ওয়াইফাই 5, ওয়াইফাই 6 এবং 7 বলতে পারি। তাহলে বাংলাদেশে যেহেতু অলরেডি ডুয়াল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ডের রাউটার রয়েছে, যেখানে ওয়াইফাই 7 পর্যন্ত টেকনোলজি রয়েছে, মানুষ কেন স্টিল এখনো ওয়াইফাই এন বা ওয়াইফাই 4 টেকনোলজি ব্যবহার করবে, যেটা সিঙ্গেল ব্যান্ডের জন্য? এবং এই সিঙ্গেল ব্যান্ডের যে স্পিড রয়েছে, যেটা আমরা বলতে পারি যে ওয়াইফাই এন টেকনোলজি এবং সিঙ্গেল ব্যান্ড, এটার স্পিড হচ্ছে 300 মেগাবাইট। যেখানে বর্তমানে বাংলাদেশে যে টেকনোলজিগুলো রয়েছে এসি বা এএক্স, এগুলোতে স্পিড রয়েছে 1200 মেগাবাইট থেকে শুরু করে 3000 মেগাবাইট বা তারও বেশি। তাহলে মানুষ কেন শুধুমাত্র 300 মেগাবাইটই ব্যবহার করবে? কেন তারা সেই 1200 বা 3000 মেগাবাইটের রাউটার ব্যবহার করবে না? আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি বা কম্পিউটার ব্যবহার করে থাকি, তো সবগুলো ডিভাইসেই কিন্তু আমাদের 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ সাপোর্টেড রয়েছে। কিন্তু আমাদের রাউটার যদি 2.4 হয়, তাহলে কিন্তু আমাদের কম্পিউটার, মোবাইলে 5 গিগাহার্টজটা ব্যবহার করতে পারবো না। তাছাড়া আমাদের যে 5 গিগাহার্টজ রয়েছে, এই 5 গিগাহার্টজে কিন্তু মিমো টেকনোলজি রয়েছে, যেটা 2.4-এ নাই। তাছাড়া ওয়াইফাই 6 বা 7 টেকনোলজিতে OFDMA রয়েছে। তাহলে আমাদের স্মার্টফোন বা কম্পিউটারে কিন্তু মিমো টেকনোলজি, OFDMA টেকনোলজি এগুলো কিন্তু সমর্থন করে, কিন্তু আমাদের রাউটার সিঙ্গেল ব্যান্ড হওয়ার কারণে এই টেকনোলজিগুলো নাই। ঠিক এই সকল কারণেই কিন্তু বিটিআরসি চাচ্ছে যে মানুষ যেন নতুন প্রযুক্তি ব্যবহার করে এবং নতুন প্রযুক্তির দিকে উদ্বুদ্ধ হয়, তারা যেন সেই ব্যাকডেটেড বা অনেক পুরনো টেকনোলজির মধ্যে আটকে না থাকে। তাই তারা চাচ্ছে যে সিঙ্গল ব্যান্ডের রাউটার যেন বাংলাদেশে 2025 সালের এপ্রিল মাসের পর থেকে আর আমদানি বা উৎপাদন না করা হয়। মানুষ যেন ডুয়াল ব্যান্ড বা ট্রাই ব্যান্ডের রাউটার কিনে নতুন টেকনোলজির সাথে যেন তারা পরিচয় হয় বা নতুন টেকনোলজিগুলো ব্যবহার করে এর সুবিধা নিতে পারে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশে কি 2025 সালের পর থেকে সিঙ্গল ব্যান্ডের রাউটার পাওয়া যাবে না, বা যাদের বাজেট অ্যাকচুয়ালি 2000 টাকার কম, সাধারণত ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো 2000 টাকা থেকে শুরু হয়, তাহলে যাদের বাজেট 1000 বা 1500 তারা কি করবে? তবে আশা করা যাচ্ছে যেহেতু মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের রাউটার উৎপাদন, ইম্পোর্ট করা যাবে, তাহলে হয়তো পারে যে যে ইম্পোর্টার রয়েছে বা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা হয়তো যথেষ্ট পরিমাণে রাউটারই উৎপাদন করবে মার্চ পর্যন্ত, এবং যেটা 2025 সাল পর্যন্ত হয়তো যদি স্টকে থাকে তাহলে মানুষ কিনতে পারবে। তো আশা করা যাচ্ছে যে এটা দ্রুতই স্টক আউট হবে না। তবে 2025 বা 26 সালের পর থেকে মানুষ হয়তো আর সেই সিঙ্গেল ব্যান্ড রাউটার কিনতেই চাইবে না, কেননা বাজারে এখন পর্যন্ত ট্রাই ব্যান্ডের রাউটার রয়েছে। তাহলে মানুষ অবভিয়াসলি ডুয়াল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ডের রাউটার কিনবে, কেননা স্মার্টফোন, কম্পিউটার, আমাদের সব ডিভাইসগুলো ডুয়াল ব্যান্ড এমনকি ট্রাই ব্যান্ড সমর্থন করে। তো আশা করছি আপনি এই ভিডিও সম্পর্কে জানতে পারলেন যে কেন বাংলাদেশে সিঙ্গল ব্যান্ডের রাউটার নিষিদ্ধ হচ্ছে। আপনি চাইলে ওয়াইফাই যে টেকনোলজি রয়েছে সেগুলো ওয়াইফাই 5, 6, 7 সম্পর্কে জানতে পারেন, বা ডুয়াল ব্যান্ড, সিঙ্গল ব্যান্ড বা ট্রাই ব্যান্ড এগুলো সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। তো ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।